গুড ইভিনিং বন্ধুরা। এই যে আমি বসে আছি কোথায় বলো তো, আমাদের চেম্বারে ডাক্তার দেখাতে এসেছি। ওই যে পেছনে হাত নাড়ছে ও জলই। এই চেম্বার পেশেন্ট মেনটেনের দায়িত্ব ওর। গুড ইভিনিং বন্ধুরা, আজকে হলো রবিবার। একটু আগে চেম্বারে বসা দেখলে এসেছিলাম ডাক্তার দেখাতে। এই যে প্রেসক্রিপশন হাতে, এসকে দে অর্থোপেডিক। ওই যে সেই পায়ের সমস্যার কথা কদিন আগে বলেছিলাম, ডান পাটার মধ্যে সবসময় চিবায়। তাই এসেছিলাম যেহেতু ডাক্তার দেখাতে। এই যে এইটা হচ্ছে চেম্বার। ওই দেখো এসি চলছে, যেটা ওটা দোতলায় লাগানো, কিন্তু এই নিচের ঘরের এসি এইটা হচ্ছে চেম্বার। আমি ঘুরে ওই পাশ থেকে আসলাম। এইখানে হচ্ছে আমাদের যে কাজ হচ্ছে, আমাদের যে বাড়ি হবে। তো ভাবলাম এসছি যখন একটুখানি দেখে যাই কী কাজ হচ্ছে। কদিন ধরে তো মর্নিং স্কুল, সকালবেলা বাসি কাজ টাজ থাকে, আর বাড়ির কাজ দেখতে আসা হয় না। ভাবলাম এসছি যখন একটু দেখে যাই। তাই এই যে রড বেঁধেছে, কয়েকটা ঢালাই দিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঢালাই দিয়েছে, আর দুটো আরও কাটা রয়েছে। ওই দুটো এখনও ঢালাই পড়েনি, মানে পিলার কি বলে এগুলোকে, বিম পিলার এই হবে আর কি। যাই হোক, পাঁচটা দিয়েছে। ডান পাটার মধ্যে সবসময় যন্ত্রণা করে, কি হয়েছে জানি না। ডাক্তারকেও তাই বললাম, কি হয়েছে জানি না স্যার। 10 বছর আগে একবার পড়ে গেছিলাম জামা কাপড় মেলতে গিয়ে, ওই জলের মধ্যে স্লিপ কেটে, আর হাঁটুটার মধ্যে সম্পূর্ণ শরীরের ওয়েটটা পড়েছিল তার জন্য, নাকি এই যে কদিন আগে বছরখানেক আগে ছেলেকে মারতে গিয়ে পড়েছিলাম, পায়ে লেগেছিলো তার জন্য, কি থেকে হয়েছে ব্যথা করছে। তা স্যার ওষুধও লিখে দিয়েছে, এক্সরেও লিখে দিয়েছে। এই যে একদম নিচে দুটো লাইন দেখো এক্সরে লেখা। চলো বলেছে আগে ওষুধ খেতে, যদি সেরে যায় তাহলে আর এক্সরে করতে হবে না, নাহলে এক্সরে করতে হবে। কর্তার কাছে এখনও যায়নি, চলো যাই। প্রেসক্রিপশন জমা দিয়ে দিয়েছি, সুমনবাবু খুঁজে খুঁজে ওষুধ বার করে দিচ্ছে। ভিডিওতে বার করেছি, আর সুমনবাবু ওষুধ ভুলে গেছে। কি ওষুধ প্রেসক্রিপশন দেখে নাও। দেখেছ? আর থাকলে সুমন ওইটাই দাও, নেই একই কেস। হ্যাঁ, ওরা ওষুধ খুঁজছে, প্রেসক্রিপশন জমা করে আমি বাড়ি চলে এসেছি, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। এবং ছাদের কাছে জল দিতে পারিনি। ছাদে গেছি, তখনই জলই ফোন করে বলেছে ডাক্তার চলে এসছে, আসো কাকে। গিয়ে 3-4 জন বসেছিল, বা তাদেরকে না দেখিয়ে তো আগে আমারটা দেখাবেন না, মানে আমি উচিত না বাড়ির লোক। তা আগে তাদের দেখা হলো, তারপরে আমি দেখালাম। এখন দোকানে প্রেসক্রিপশন জমা দিয়েছি, তবে রয়েছে, ওরা ওষুধ বার করছে। তার মধ্যে আবার যারা দেখেছে আমার আগে পিছে, তারা এসে ওষুধ নিতে এসছে, বা তাদেরটা বাদ দিয়ে আবার আমার ওষুধটা আগে বার করবে। আমি বললাম ঠিক আছে থাক, সুমন পরে দিয়ে আসবে, আমি বাড়ি যাই, যেটুকুনি আলো আছে তাও জল দিতে পারবো। আমার ছাদে আগে লাইট ছিল, এখন লাইট নেই, ছাদে জল দিতে খুব অসুবিধা হয়। সকালে জল দিয়েছি, সারাটা দিন গাছগুলো রোদ্দুরে রয়েছে, এখন যদি আবার জল না দিই, কাল সকাল হতে হতে গাছদের আর খুঁজে পাওয়া যাবে না। তাই চলে আসলাম, হাত মুখ দিয়ে জামা কাপড় ছেড়ে চলে আসলাম। ইশিকাকে বলেছি পাম্পটা চালিয়ে দে, পাম্প চলছে, ট্যাঙ্কিতে জল উঠছে। আজকে গাছদের চান করাবো। প্রত্যেক দিন তো শুধু জল দিচ্ছি সকাল বিকালে, আজকে এখন তুলছি। বেশিরভাগই দুপুরে জল তোলা হয়, সন্ধ্যার সময় তোলা হয় না জলটা। এখন তুলছি, জলটা ঠান্ডা হবে, কুয়োর থেকে উঠছে, ঠান্ডা জল দিয়ে গাছদের একটু, আমার তো স্প্রে নেই, হাতে করে ছিটিয়ে ছিটিয়ে চান করে দেবো। গোড়ায় তো জল দেবই, আমি যে এরকম জল ধরে রেখে যাই না। এখন তো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি না, এই যে বালতি, জল গরম হয়ে যায়। আর তাছাড়াও ট্যাঙ্কির থেকে তুললেও গরম হয়ে যায়, মানে ওই ছাওয়ারটা তাও একটু ঠান্ডা থাকে, ট্যাঙ্কির থেকে ভালো ঠান্ডা। আচ্ছা বন্ধুরা, কথা বললে দেরি হয়ে যাবে, আরও অন্ধকার হয়ে যাবে, আমি দেখতেই পাবো না। তাহলে জলটা দিয়ে নিই। কালকে দেখো 1 2 3 4 4টে গোলাপি জবা ফুটবে। এই দেখো বন্ধুরা, সব গাছকেই চান করে দিয়েছি, পাতা দেখতেই পাবে, সব গাছকেই দিয়ে দিয়েছি। এই যে পাতায় জল দেখতে পাচ্ছ। এই বড়গুলোকে সম্ভব হচ্ছে না, তবুও যতটুকু সম্ভব দিয়েছি। এই দেখো ছুঁড়ে 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 ছুঁড়ে। আর এই নিচেরগুলোকে তো অবশ্যই দিয়েছি, কোনো কথা হবে না। সবাই জল পেয়ে গেছে। এই দেখো, ওরা ভাবছে একটু বৃষ্টি হয়েছে, এরকম একটা চেষ্টা করেছি আর কি। যাই হোক, ওরা এখন ভালো থাকবে, দেখতে পাচ্ছ জল। তাহলে বন্ধুরা, আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এই ফুলটা কালকে ফুটবে। অন্ধকার হয়ে গেছে, আর সামনে আসলাম না। টাটা, কারণ মুখ দেখা যাবে না, অন্ধকার। দেখো বন্ধুরা, খাঁচার ভিতরটা দেখাতে তো ভুলেই গেছি। এই যে বিকালবেলা হনুমান এসেছিলো, আজকে সারাদিনই হনুমান রয়েছে। গোলাপ গাছ আমার 2-3টে ছিল। এই দেখো এই টপটা,
এই যে এই টবটা, এই দেখো গোলাপ গাছ, কিন্তু নেই, মরা ডাল পুরো। যখনই পাতা বেরিয়েছে তখনই খেয়েছে। এই দেখো আজকে কী করেছে, ভাঙচুর পুরো। এই দেখো, এই দেখো ভেঙে রয়েছে ডাল, দেখেছো? একেতে তো নেই, যে সামান্য দেখো ছোটো 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 গোলাপ ফুটছিল, দেখা যাচ্ছে, এই যে ফুটছিল, একেতে তো নেই, ভাঙচুর করে এই দেখো এটাকে ভেঙে ফেলেছে, দেখেছো? এটা নেই। এই ডালটারও, এই যে এই ডালটা শেষ, যখনই পাতা বেরোয় তখনই যদি খেয়ে ফেলে, এই ডালটা নষ্ট, তখনই যদি খেয়ে ফেলে কী বাঁচবে? তা যাই হোক, তো আর মধ্যে থেকে বাঁচার চেষ্টা করছিল, আর বাঁচবে না এবার। এবার পুরো এই যে এই এই ডালটাও শেষ। এই একটা ডাল তো তোমাদের আগেই দেখালাম। আর এই যে আমার এই যে ওপরে খাঁচা ছিল, এটাও কিছু নেই, ফাঁকা, সার দেখা যায়, দেখতে পাচ্ছ তো? এইটাও ভাঙা, এটা আমি জোর জবরদস্তি তুলে রেখেছি। এই যে ভাঙা পড়ে রয়েছে, জোর জবরদস্তি এর উপরে তুলে রেখেছি, ওদের গায়ে একটু ছাওয়া তো পড়বে অন্তত, হনুমানের হাত থেকে বাঁচানোর জন্য এই খাঁচাটা করা। কিন্তু এখন আর হনুমানের হাত থেকে বাঁচানো না, এখন যাতে একটু ছাওয়া পড়ে, খাঁচার ভিতরে গাছটা একটু বেশি ভালো থাকে। দেখো তুমি ওদের পাতা, এই দেখো এদের পাতা দেখলেই বুঝবা, এরা একটু বেশি ভালো থাকে, এদের কাছে অতটা রোদ আসে না, এই বাঁশের ফোক ফাঁকার হয়ে আসে তো রোদটা একটু কম লাগে। যাই হোক আজকে একটু গাছদের চান করিয়ে দিলাম। এই যে এক বালতি জল আবার ধরে রেখেছি। গাছটা আজকে বেশ হ্যাপি থাকবে, সুন্দর থাকবে, আরাম পাবে, সারা রাত নিশ্চিন্তে ঘুমাবে। কি সুন্দর না মনে হচ্ছে না, বৃষ্টি বৃষ্টি। চলো এবার নিচে যাই, টাটা। এই দেখো বন্ধুরা, নিচে এসে দেখছি সুমন ওষুধ দিয়ে গেছে বাড়িতে, করকম আছে তা কি জানি, 3-4টে তো দেখা যাচ্ছে। এমনিতে ওষুধ খেতে ভয় পাই আমি,